হযরত বিবি সারা উনি ছিলেন একজন বাদশার মেয়ে, ফিলিস্তিন বাদশার একজন মেয়ে ছিলেন। ওনার বিবাহ যখন সময় হলো, বিবাহ দেওয়ার সময় ওনার বাবা বললেন, ওনার বাবাকে উনি বলে দিলেন, বাবা আমি তো বিবাহ বসতে চাই, কিন্তু আমি বিবাহ বসবো, আমি স্বপ্নে যেই পুরুষকে দেখেছি, আমি স্বপ্নে আমার যেই রাজকুমারকে আমি দেখেছি, আমি সেই পুরুষের কাছে বিবাহ বসবো। ফিলিস্তিন বাদশাহ ঘোষণা করে জানিয়ে দিলেন, এই আমার লোকেরা শুনো, তোমরা জানায়া দাও, আমার মেয়েকে যে বাজারা বিবাহ করতে চায় তারা যেন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখে তারা যেন অমুক মাঠের মধ্যে লাইন ধরে সারি ধরে যেন তারা দাঁড়িয়ে থাকে। আমার মেয়ে দেখবে, দেখার পর আমার মেয়ে পছন্দ করবে, এরপর আমার মেয়ের সঙ্গে বিবাহ হবে। ঘোষণা করে জানাই দেওয়া হলো, সময় ঠিক করে দেওয়া হলো, জায়গাও বলে দেওয়া হলো। এভাবে যখন যায় মানুষজন নির্দিষ্ট সময়ে যায়, তারিখে যায়, ওইখানে যাইয়া লাইন ধরে সারি ধরে দাঁড়াইয়া থাকি। কিন্তু বিবি সারা উনি যান, উনি গিয়া দেখেন ওনার পছন্দের পুরুষ এখনো পান নাই। একদিন মার্কেটের ভিতরে উনি যাইতেছেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল উনি দেখতেছেন লোকেরা একজন আরেকজনের সাথে কথা বলতেছে, সাজগুজ করতেছে। কোন বিষয় নিয়ে কথা বলে? বিবি সারাকে নিয়ে তারা কথা বলতেছে। উনি জিজ্ঞাসা করলেন, ও ভাই তোমরা কোন বিষয় নিয়ে কথা বলো? কার সাথে বিয়া? কি ঘটনা আমি একটু জানতে চাই, আমাকে একটু বলো না। তারা বলে দিল, এইভাবে তুমি কি জানো না, অনেক দিন ধরে এখানে সারিবদ্ধ করা হয় সুন্দর সুদর্শন পুরুষদেরকে। দেখবে বাদশার মেয়ে সারা দেখবে ওনার পছন্দের যেই পুরুষকে পছন্দ হয় ওনার সাথে উনি বিবাহ বলবে। তখন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল উনি ভাবলেন, মনে মনে ভাবতেছেন, আমি কি লাইনে দাঁড়াবো? আমি তো মেসাব মানুষ, আমার মাথায় নদীর সুন্নত টুপি, আমার মাথায় টুপি, ময়লা পাঞ্জাবি, ময়লা জুব্বাটাও আছে গায়ে, আমি কি দাঁড়াবো? চিন্তা করতেছেন। উনি লাইনে গেলেন, দাঁড়াইতে গেলেন। তখন যারা লাইনে ছিল সবাই ছিল সুদর্শন পুরুষ, সুন্দর সুন্দর মানুষ, রাজ সিংহাসনের মতো তাদের তাদের চেহারা সুন্দর, পোশাকও দামি, তাদের প্রত্যেকটা জিনিস দামি দামি জিনিস। কিন্তু আল্লাহর পয়গম্বর উনি দুর্বল মন নিয়া সবাই ওনাকে বলে, তুমি তো সুন্দর না, তুমি তো তোমাকে দেখতে পরিষ্কার মনে হয় না, দেখতে তোমার সুন্দর লাগে না, তোমার এত পছন্দ করবেই না, পছন্দ যদি করে আমাদেরকে পছন্দ করবে, যাও তুমি আমাদের সাথে দাঁড়াইও না, পিছনে দাঁড়াও। দিতে দিতে একদম পিছনে যাইয়া দাঁড়াইলেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম উনি সকলের পিছনে যাইয়া দাঁড়াইলেন। প্রতিদিনের ন্যায় এই দিনও আম্মাজান সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি চলে আসলেন, উনি পর্দার সহিত চলে আসলেন। উনি ওনার মুখ ডেকে উনি চলে আসলেন। এসে উনি দেখতেছেন একে একে প্রত্যেকটা শাড়ি দেখতেছেন। প্রত্যেকটা শাড়ি দেখলেন, একদম শেষ শাড়ির শেষ লাইনে একদম শেষের মানুষটাই হলেন ওনার স্বপ্নের মানুষ। উনি স্বপ্ন যুগে যাকে দেখছিলেন ওনার পছন্দের পুরুষ, ওই পুরুষটাকে তিনি দেখছিলেন। ওই পুরুষকে যখন উনি দেখলেন, দেখে উনি চলে আসলেন, বাবার কাছে গিয়া বললেন, আব্বা জান, আমি এতদিন যেই পুরুষের কথা ভাবছিলাম, এতদিন আমি যেই পুরুষের কথা মনে মনে ভাবছিলাম, যাকে আমি স্বপ্নে দেখছিলাম, আজকে আমার স্বপ্নে আমি আমার সেই পুরুষকে পেয়ে গেছি। এত নম্বর লাইনের, এত নম্বর একবার সবার শেষে যেই লোকটা পাঞ্জাবি পরা একজন মেসাব, উনি আমার স্বপ্নের পুরুষ। মাইক দিয়ে জানায় দেওয়া হলো, সবাই চলে যান। আর ওনাকে গিয়া ওনার লোকেরা নিয়ে আসলো, রাজ দরবারে যখন নিয়ে আসলো, অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলতে চাই, মনোযোগ দিয়ে শুনেন।
ওনাকে যখন রাজ দরবারে নিয়ে আসলেন, রাজ দরবারে নিয়ে আইসা ওনাকে গোসল টোসল করাইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া ভালো জামা কাপড় পরাইয়া ওনার সাথে বিবাহ করাইয়া দিয়ে দিলেন। বিবাহ করিয়া উনি চলে গেলেন, ওনার বিবিকে ওনার দেশে নিয়ে আসবেন। আসার সময় মিশর হয়ে আসতে হয়। ওই সময় নিয়ম ছিল প্রতিটা শহরে শহরে একজন বাদশা। এখন তো আমাদের সারা একটা রাষ্ট্রে মিলাইয়া একজন বাদশা। ওই সময় জেলায় জেলায় একটা বিভাগে বিভাগ যেভাবে এরকম একটা খণ্ড খণ্ড ছিল। প্রতিটা নগরীতে নগরীতে একজন বাদশা ছিল। মিশরের একটা নগরী দিয়ে আসতে হয়। এই নগরীতে যে বাদশা ছিল, এই বাদশাটা ছিল বড় চরিত্রহীন, বড় খারাপ। ওই বাদশার নজরে পড়লো আম্মাজান সারা, কি পড়লো এত সুন্দর উনি। পৃথিবীতে আল্লাহ সবাইকে সুন্দর করে বানাইছেন, কিন্তু আম্মাজান সারা আর উল্লেখযোগ্য কয়েকজন নারীকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, যাদেরকে আল্লাহ একটু আলাদা সুন্দর দিচ্ছেন। ওনারা কি খাইতেন, গলা দিয়া কি খাইতেন, গলা দিয়া দেখা যাইত। এত সুন্দর আল্লাহ বানাইছেন, সবাইকে আল্লাহ সুন্দর করে বানাইছেন, কিন্তু তাদেরকে আল্লাহ একটু আলাদা সুন্দর দিয়া বানাইছিলেন। এই চরিত্রহীন বাদশা, জালিম বাদশা তাদেরকে আটক করলো। আটক করে যখন তার খাস কামরায় নিয়ে গেল, আল্লাহর পয়গম্বর খলিলকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কি হও একে অপরে? উনি কি বললেন? বলেন আমরা ভাই বোন হই। কেন ভাই বোন কেন বললেন? ভাই বোনের কথা বললে মনে হয় এই জালিম বাদশা কোনো অন্যায় করবে না, কিন্তু সে শুনলো না। তারপর তার খাস কামরায় নিয়ে গেল। অনেক লম্বা ঘটনা, বিস্তারিত বলবো না, সংক্ষেপে বলতে চাই, মনোযোগ দিয়ে শুনে। তখন কি করলো এই জালিম বাদশা? বিবি সারার গায়ে হাত দিতে চায়। যখন এই হাত দিতে চায়, উনি হলেন একজন আল্লাহর খলিল, আল্লাহর বন্ধুর স্ত্রী। যখনই উনার গায়ে হাত দিতে চায়, তখনই তার হাত লোলা হয়ে যায়। আমার দেশের ভাষায় বলা হয় নরম, মানে তার হাত লোলা হয়ে যায়, বেবস হয়ে যায়। এইভাবে যখন ধরতে চায়, লোলা হয়ে যায় বলে ওই মহিলা তো সাধারণ মহিলা নয়। ও মহিলা, তুমি বলো না তোমার আল্লাহকে আমার হাতটা যেন ভালো করে দেয়। উনি বললেন ঠিক আছে নেন। আমি বললাম আল্লাহ আমার সাথে সে আর এরকম অন্যায় করবে না, আমাকে ওয়াদা দিয়েছি। আল্লাহ আপনি তার হাতটা ভালো করে দেন। এভাবে যখন ভালো হয় আবার ধরতে চায়, এইরকম ভাবে সে ওয়াদা 3 বার লঙ্ঘন করলো। লঙ্ঘন করার পর এবার বলতেছে, জালিম বাদশা বলে, আমি শেষবারের মতো বলছি, আর তোমার সাথে আমি এরকম অন্যায় করব না। তুমি তোমার আল্লাহকে বলো আমাকে যেন ভালো করে দেন, আর আমি এর বিনিময়ে আমার একটা দাসী আছি, আমার এই দাসীটাকে তোমাদেরকে আমি দিয়া দিব। আর এদিকে আল্লাহর পয়গম্বর খলিল বাহির থেকে চিন্তা করতেছেন কি জানি হয়, এই জন্য ওনার ভিতরে যাতে সন্দেহ না যায়, এই জন্য আল্লাহ আমরা যেভাবে প্রজেক্টরের মাধ্যমে, পর্দার মাধ্যমে আমরা ভিতরের জিনিস বাইরে থেকে দেখতে পারি, এরকম আল্লাহ ওনার চোখের সামনে একটা প্রজেক্টরের মতো একটা পর্দা আল্লাহ টাঙ্গায় দিলেন, যাতে উনি দেখতে পারে। তারপর কি করলেন? ওই যখন বাদশা তার ওয়াদা মতো সে যখন তাদেরকে ছেড়ে দিল, আর তাদের সাথে যে মেয়েটা বলছিল আমার দাসীটা আমি দিয়া দিব তোমাদেরকে, ওই দাসীটা ছিলেন বিবি হাজেরা। বিবি হাজেরাকে তাদের সাথে দিয়া দিল। তাদের দেশে চলে আসলেন। আল্লাহর পয়গম্বর খলিল যখন দেশে চলে আসলেন, দেশে আইসা বিবি সারার সাথে উনি কি করতেছেন? সংসার করতেছেন। অনেক দিন হয়ে গেল সংসার করতে করতে, অনেক দিন হয়ে গেল, অনেক বছর হয়ে গেল, কিন্তু দেখা যায় কোনো সন্তান হয় না। এবার বিবি সারা নিজে প্রস্তাব দিলেন ওনার স্বামীর কাছে, আমার প্রাণের স্বামী গো, আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব? আমরা তো অনেক দিন হয়েছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, আমাদেরকে আল্লাহ কোনো সন্তান দেন না। আমি এবার আপনার কাছে একটা আবেদন করতে চাই, আমাদের সঙ্গে যে একজন দাসী আনছিলাম, ওনাকে আমার বোন হিসাবে আমি নিতে চাই, এবং আমি আপনার কাছে তাকে বিবাহ দিতে চাই, যদি আপনি রাজি হয়ে দেন।
কেমন স্ত্রী দেখছেন, এখন কিরকম পাওয়া যাবে? পাওয়া যাবে না। উনি বিবাহ দিলেন, বিবাহ হয়ে গেল। বছর যেতে না যেতেই দেখা যায় ওনার ঘরে আল্লাহ একজন সন্তান দিলেন। উনি বিবাহ করার পর যখন দেখা যায় বিবি হাজেরার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে একজন সন্তান জন্মগ্রহণ করলেন। সেই সন্তান হলো ইসমাইল আলাইহিস সালাম। যখন হলো ইসমাইল, তখন বিবি সারার একটু মনে মনে হিংসা হলো। তার ঘরে সন্তান হলো কিন্তু আমার ঘরে হলো না। ওনারও সন্তান হওয়ার মনে চাইলো, কিন্তু ওনার ঘরে যখন সন্তান হওয়ার মনে চাইলো, এখানের মধ্যে অনেক লম্বা ইতিহাস। তারপর যখন ওনাকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এই বিবি সারার মধ্যে যখন একটা এরকম একটা জিনিস দেখা দিল, তাদের মধ্যে একটা জিদ দেখা দিল। এই জিদ দেখা দেওয়ার পর তারা কি করলেন, যে আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তুমি তোমার ছেলেকে, তুমি তোমার দ্বিতীয় স্ত্রীকে তুমি নির্জন জায়গায় নিয়ে যাও, এমন একটা জায়গায় তুমি ঘর থেকে বের হয়ে যাও, এরকম বললেন। বের হয়ে গেলেন। কোথায় যাবেন তিনি নিজেও জানেন না। চলে গেলেন। উনি সামনের দিকে শুধু যাইতেছেন। যাইতে যাইতে বর্তমান পবিত্র কাবা, ওইখানে গেলেন। যাওয়ার পর ওখানে কি করলেন, এখানে গিয়ে থেমে গেলেন। থেমে যাওয়ার পর উনি কোনো কথা বলেন না। কথা না বলে কি বললেন, এখানে কিছু খেজুর, কিছু পানি, হালকা কিছু খাবার দিয়ে উনি চলে গেলেন। এখান থেকে চলে যেতে চান। পেছনের দিকে ওনার দ্বিতীয় স্ত্রী হাজেরা পেছনের দিকে হাঁটেন আর বলেন, স্বামী গো, আপনি যে আমাকে এখানে রেখে যাইতেছেন, এটা কি আপনার মত নাকি আমার আল্লাহর মতে? আপনি কথা বলেন না কেন? এইভাবে যখন বলতেছেন, তখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, মুখ দিয়ে কথা বললেন না, আওয়াজ দিয়ে কথা বললেন না, আঙ্গুলের ইশারায় দেখাইলেন, উপরের দিকে আঙ্গুল দিলেন, হাত উঠাইলেন আর ফেয়ে বুঝাইলেন, এটা আমার কোনো ইশারা নয়, আমার কোনো মত নয়, এটা হলো আমার আল্লাহর মত, এইটাই বুঝাইলেন। এই কথা বুঝাইয়া উনি চলে গেলেন। তো অনেক লম্বা ঘটনা, আজকে আর এখানে বলবো না। যদি কোনোদিন সুযোগ হয় ইনশাল্লাহ বাকি ঘটনা ইনশাল্লাহ বলবো। আর আপনারা তো জানেনই কোরবানির ঘটনা, এরপরে কি হয়েছিল, অনেক ঘটনা হয়েছিল ইনশাল্লাহ। কিন্তু কোনোদিন আল্লাহ পাক সুযোগ দেন, ইনশাল্লাহ আপনাদের একটু বাকি অংশ শোনাবো। নারায়ে তাকবীর।